রে ইয়ে দে জল দিয়ে ইয়ে করে দাও। আরে শিয়াল বাড়ি খাতনা চলতেছে, এখানে শিয়াল বাড়ির নাম কেটে বাঘা বাড়ির নাম দিচ্ছে। শিয়াল বাড়ির খাওয়া খাচ্ছ না? মধু ভাই এক টুকরো গোশ দিতে কম, ঝোল খাতে খাতে তো পেটে সালা পড়ে গেল। এক টুকরা মাংস দিত থাকলে পরে। ও কি এইটা বাজাবো না রে? কি রে মন্ডলগের এই কি ব্যাপার? খেয়াল রাখিস কিন্তু, অনেকে আছে কিন্তু প্রথমবার খায় আবার দ্বিতীয়বার খাতি বসে হাত মুছে তারপর। কি কই কি রে কবির, দ্বিতীয়বার খাইতে বসে মনে হচ্ছে? তাই তো আমার তো গলা দিয়ে নামবে না রে। খবরদার, এই বাড়ির লোকরা দিনে এক বেলার বেশি খায় না, খাবার যদি শর্ট পড়ে যায়। আপনি কি করলেন? মঙ্গলবারের খাবার শর্ট পড়ে না? মঙ্গলবারের খাবার শর্ট পড়ে। আপনার মতো একটা বেশরম মানুষই এই ধরনের কথাবার্তা, ফালতু কথাবার্তা করতে পারে। কবির ভাই আপনারে কিন্তু বলি নাই, সবার জন্য আমার আয়োজন আবার একরকম না। আপনার খাবার আমি আনানোর ব্যবস্থা করতেছি। কবির আমার দিন কেবা ঠেকতেছে। এই কবির আমার তো মনে হয় আমি আরেকবার খাইছি। আমি জানতাম আমি। আর তুমি তো জানবা, কে খাইলাম যখন তখন তো তুমি এই উন্না দিয়ে আমার মুখটা মুছে দিলা, তাই না? আমি দিছি না উন্না? আমি দিছি। কত উন্নায় মুখ মুছছে। এই শোন, এক প্লেট ভরে ভরে যে খাবার নিয়ে দিচ্ছ, চেক করছো? কিছু কিছু মানুষ আছে শয়তান, এরকম খাতি আসার আগে পাইল্লা নিয়ে আসে, সাথে করে পার কাছে পাইল্লা রেখে দেয়, আর পাইল্লা ভরে রাখে, বাড়ি যাওয়ার সময় পাইল্লা নিয়ে। সর্বনাশ হইছে ভাই। এই যে তুই আগে আমাকে ভাই চেক করা যা করার কর তোরা ভাই, তোকে আওয়াজেই তো পেট ভরে যাচ্ছে। খানা নিয়ে আমগর প্রয়োজন মেশিনে সান্দা চেক কর, তারপর খানা দে। বুদ্ধিমান মানুষজন আবার কি করে জানো কবির ভাই? পাঞ্জাবির পকেটে করে প্লাস্টিকের পলিথিন নিয়ে আসে, যাতে করে পলিথিনের মধ্যে করে খাবার ভরে নিয়ে পাঞ্জাবির পকেটে করে নাচাতে নাচাতে নিয়ে চলে যাওয়া যায়। এই আমি বহুত দেখেছি। শ্রেষ্ঠ মানুষজন বেশি করে এই সমস্ত কারবার। তাদের কাজই হচ্ছে মানুষের পিছনে কাঠি দেওয়া। তাইলে পরে তোমরা শুই না আমগর পকেট সেলাই করে তারপরে কটা খানা দাও, শুধু তো আওয়াজ শুনতে। ওরে ভাই আয় না, কেউ একটু আয় আয়। অনেক হয়ে যাবে আমার খাবার দাও। খাবার শেষ, খাবার শেষ। জল নাই, সব শেষ। কিচ্ছু নাই, কিচ্ছু নাই। পোলাও নাই, জল নাই, কিচ্ছু নাই। আরে খাবার নেবে না, এখন আমি খাইনি তো। আর আমরা কি করব খাবার না থাকলে? এগুলো কথা হচ্ছে কেন? আমি নিজে খাইনি, এখন কত কিছু করে না, কিছু করে না, বাইচে খান। দেবে নে, খাওয়া দেবে নে। এত অস্থির হইছো কিসের জন্য? মনে আছে 3 দিন ধরে খাওনি। এই বেশি করে এই জায়গা ভাত নিয়ে আয়, আর হিসাব করে মাংস নিয়ে আসবি। যা যা নিয়ে যা নিয়ে ফাঁকা। খাওয়ার কোন দিনে আসবো? খাওয়া শেষ, আমি নিজেই খাইনি। কি খাওয়া নাই? খাওয়ার নেই, খাওয়া নাই না। আরে গরু মাংসটা এত নরম ছিল, তুই খাইছিস না? আমার টেস্ট আছে রে। এ সিনার হাড্ডিটা যে টেস্ট রে কবির। আজকে আমার একটা গল্প মনে পড়তেছে। একটা কত কম কবি গল্প শোনে হয়েছে কি, এক বন্ধুর বাসায় গেলাম বুঝছাও, এরকম দাওয়াত খাইবার জন্য। আর বন্ধুর বাসায় সন্ধানের পরে তো মুরগির আওয়াজ কক 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 করতেছে। আমি ভাবলাম যে মানে মুরগি জবাই হচ্ছে, দুপুরবেলা ডাটে খাওয়া দিব। এখন দুপুরবেলা যখন খানা আসলো, যে মুরগির একটা আন্ডা আসছে। পরে পরে হিসাব মিলাইলাম যে বন্ধুর মা যাইতে মুরগির পেটেতে ডিম বাইর করছে, তো তাই আওয়াজ হইছে। আওয়াজের উপরে দুনিয়া চলতেছে রে ভাই, আওয়াজের উপরে দুনিয়া চলছে। চলে বাড়ি চলে, এই জায়গাও আছে। গরুর লেজটা নিয়ে এখন নিশ্চিত করতে কি তুই খাবার কি হবে? নিজের হাতে সবাই খাওয়াইছে, এখন আমি খাওয়া পাইনি, কেউ খাওয়া পাইনি। খুব ভালো হয়েছে, এলো দাঁড়াই খা। খাওয়া পাসনি না, শালা সব শিখাই দেওয়া লাগছে। এটা কি করবো? তাই মিছিল দিয়ে যে খাওয়া পাস নাই, সেটার জন্য এখন শিয়াল বাড়ির সামনে যে বাঘ ঝুলে রাখছে, ওগুলি সব পিটোয় বাঘ মাইরে ফেলা, আর ওগুলি সব ছিঁড়ে ফেলা পোস্টার। আর মিছিল দিয়ে যে খাওয়া নাই, শুধু বাহাদুরি, শিয়াল বাড়ি কি চলে চলে খাওয়া নেই তার বাহাদুরি, শিয়াল বাড়ি খাওয়া নেই তার বাহাদুরি, শিয়াল বাড়ি খাওয়া নেই তার এত বড় সাহস! খবরদার, যে শিয়াল বাড়ি কবে তার জিপ টিনে একেবারে ছিঁড়ে ফেলাই দেবো। খাওয়া নেই তার বাহাদুরি, শিয়াল বাড়ি খাওয়া নেই তার খাবার শর্ট পড়েছে, কোনো ব্যাপার না, প্রয়োজনে আরো 5টা গরু জবাই হবে। কিন্তু এর মাঝখানে যদি আবার কেউ শিয়াল বাড়ি বলে
কথা উঠে আসিস একবার শুধু শিয়াল বললে পরে রক্তারক্ত হয়ে যাবে কিন্তু খুনাখুনি হয়ে যাবে কিন্তু কয়ে দিচ্ছে এটা খুনাখুনি থামান ভাই দাঁত করে সবাই হিসেব ছিল না এর যে গরু কয়টা লাগবে আমি নিজে সবার খাওয়াই তখন আমারই খাওয়ান দেয় আর করছে যে রক্তারক্তি বেশি আবার বেশি হয়ে গেছে এই খাবার নেই তোর বাহাদুরি শিয়ালবাড়ি 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 খাবার নেই শুধু বাহাদুরি শিয়ালবাড়ি খাবার নেই শুধু বাহাদুরি শিয়ালবাড়ি খাবার নেই শুধু বাহাদুরি শিয়ালবাড়ি খাবার নেই তোর বাহাদুরি শিয়ালবাড়ি একজনও যদি শিয়ালবাড়ি করেছিস খবর আছে কিন্তু কয়ে দিচ্ছি আব্বা 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 আমাকে বাক করে আব্বা আব্বা আও আমাদের ব্যানার কোন আব্বা আব্বা সব তো মনে হচ্ছে শেষ হয়ে গেল আব্বা 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 আপনি শান্ত হন আব্বা আপনাকে শীতল হবো সব ঠিক করে ফেলাবো না আব্বা আমি আবার বাজার থেকে বাঘ কিনে নিয়ে আসবো না আব্বা